শৃঙ্খলা রক্ষায় শক্তি প্রয়োগ বিষয়ে আরো জোরালো পরিষ্কারের বিষয় আমরা অন্তর্ভুক্ত করেছি। উচ্ছৃঙ্খল জনতা নিয়ন্ত্রণ ফোর্স কন্টিনিয়াম শক্তি প্রয়োগের ধারাবাহিক গাইডলাইন কঠিনভাবে শেখাতে হবে। সর্বনিম্ন সমানুপাতিক আইনসিদ্ধ শক্তি প্রয়োগ করার বিষয়ে প্রশিক্ষণে গুরুত্ব দিতে হবে। তাছাড়া মব সাইকোলজি বিষয়েও প্রশিক্ষণ দিতে হবে। পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহে বর্তমান অফিসার ও ফোর্সের জন্য ডাম্পিং স্টেশন হিসেবে পরিচিত, কিন্তু বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এবং অপছন্দের কর্মকর্তাদেরকে সেখানে বদলি করা হয়, অথচ ভালো প্রশিক্ষণ ছাড়া সঠিক প্রশিক্ষণ সম্ভব নয়। এই প্রেক্ষিতে তথায় কর্মরত প্রশিক্ষকদের বিভিন্ন ভাষা সহ অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এর মধ্যে ভালো অফিসার ও ফোর্সকে পদায়ন করে সেখানে উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা যাবে। বর্তমান পুলিশের নিয়োগ ক্ষেত্রে 4টি এন্ট্রি পয়েন্ট রয়েছে: কনস্টেবল, সার্জেন্ট, সাব ইন্সপেক্টর ও এএসপি। এটি শুধু পদায়ন ও পদোন্নতিতেই বিভিন্ন বিড়ম্বনার সৃষ্টি করে না, পাশাপাশি চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ সদস্যবৃন্দের মধ্যে এই বিভাজন এই বাহিনীর সময় ও এই বাহিনীর সমন্বয় ও শৃঙ্খলাকে বিঘ্নিত করে। অতএব নিয়োগের ক্ষেত্রে এন্ট্রি পয়েন্টে উল্লিখিত 4 প্রকার নিয়োগের পরিবর্তে আমাদের এই কমিটি নিয়মবর্ণিত 2টি স্তর বিশিষ্ট নিয়োগ প্রক্রিয়া চালু করার সুপারিশ করেছে। প্রথম স্তর হবে কনস্টেবল পদ। এই পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষকতার যোগ্যতা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে ন্যূনতম 4টি পদে পদোন্নতি অব্যাহত সুযোগ থাকতে হবে। কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা ইতিমধ্যে নির্দিষ্ট চাকরির মেয়াদ শেষে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে পর্যায়ক্রমে এএসআই, এসআই, ইন্সপেক্টর ইত্যাদি পদে পদোন্নতি পাবে। ক্যাডার ভিত্তিক পদ সমূহে নিয়োগে বর্তমান বলবৎ সরাসরি 67%, পদোন্নতির মাধ্যমে 33%। এই নিয়মেই পূরণ করতে হবে। এর ফলে অফিসার ও ফোর্সের মধ্যে দূরত্ব কমবে এবং বাহিনীর শৃঙ্খলা এবং কমান্ড শক্তিশালী হবে। পাশাপাশি প্রতিযোগিতা বৃদ্ধির ফলে মেধার বিকাশ ঘটবে এবং পেশাদারিত্ব বৃদ্ধি পাবে। দ্বিতীয় স্তর হবে পুলিশের সহকারী সুপার অর্থাৎ এএসপি পদে। বিসিএস পরীক্ষার মাধ্যমে এই পদ পূরণ করা হবে। পুলিশের বিভিন্ন বাহিনী ওভারওয়ার্ক আইএলও কনভেনশন অনুযায়ী 8 ঘন্টা দিন এবং 40 ঘন্টা সপ্তাহ নির্ধারণ করে সপ্তাহে পূর্ণ একদিন ছুটি ভোগের সুযোগ তাদেরকে দিতে হবে। তবে রাষ্ট্রীয় বা জরুরি প্রয়োজনে এবং অতিরিক্ত সময়ে দায়িত্ব পালন করতে হলে আন্তর্জাতিক ও সার্বজনিক বিধি অনুসারে তাদেরকে অতিরিক্ত ভাতা প্রদান করতে হবে।